নমস্কার আমার প্রিয় ভাই ও বোনেরা। সব ধর্মশাস্ত্র সব মজহব একটা জিনিস স্বীকার করে যে ঈশ্বর প্রেম, তাতেই সব কিছু মিলে যায়। ঈশ্বর প্রেম ছাড়া এই জগতে কিছুই নেই। আর এই যে প্রেম, এই প্রেমকেই বলা হয় ভক্তি। ইংলিশে ডিভোশন বলা হয়। আর বলা যেতে পারে এই জগৎ স্রষ্টা, সৃষ্টিকর্তা, যিনি জগতের মালিক, চেতনা শক্তি, পরম চেতনা, আনন্দ স্বরূপ, তার প্রেম বিনা এই সৃষ্টি জগতে বাঁচা যায় না। তাকে ভালোবাসতেই হবে, আর তাকে ভালোবাসাটাই হলো জীবনের সব কিছু। একেই বলা হয় ভক্তি। তাই বলা হয় ভক্তির ভগবত সেবা, ভক্তি প্রেম স্বরূপিণী, ভক্তির আনন্দ রূপাচা, ভক্তি ভক্তস্য জীবন। মানে ভক্তির অর্থই হলো ভগবত সেবা, অর্থাৎ ঈশ্বরের সেবা, জগৎ স্রষ্টার সেবা। ভক্তি প্রেম স্বরূপিণী, মানে ভক্তি হলো প্রেম স্বরূপ, ভালোবাসা, প্রেম। ভক্তি আনন্দ রূপাচ, ভক্তি আনন্দ স্বরূপ। আর ভক্তি হলো ভক্তের জীবন। যেমন একটা মাছের জল ছাড়া সে বাঁচতে পারে না, ঠিক তেমনি যারা ঈশ্বর প্রেমী, ভগবত প্রেমী, ঈশ্বরকে ভালোবাসেন, তারাও তাকে ভালোবাসা ছাড়া বাঁচতে পারে না। এই যে ভালোবাসাটা, এটা কিন্তু একটা বিশেষ অ্যাপ্রোচের উপরে টিকে থাকে। এর একটা আধার আছে। সেই আধারটা হলো আত্মমোক্ষার্থম জগৎ হিতায় চ, নিজের আত্মার মুক্তি ও জগতের হিত। আত্মার মুক্তি এখানে বোঝায় যে মানুষের অন্তর্জগৎ, ইন্টারনাল ওয়ার্ল্ড, আর এই যে এক্সটার্নাল ওয়ার্ল্ড, দুটোর সঙ্গে একটা সামঞ্জস্য। অন্তর্জগতে যেমন মানুষ এগিয়ে যাবে, ঠিক তেমন বহির্জগতেও চলবে। এই অন্তর্জগৎ ও বহির্জগৎ দুটোর সঙ্গে একটা সামঞ্জস্য বা একটা অ্যাডজাস্টমেন্ট রেখে চলাই হলো ভক্তের জীবন। ভক্তের উদ্দেশ্যই হলো সন্তুলন ও ব্যালেন্স বা ইকুইপয়েস। মানুষের ইন্টারনাল যে সাইকিক যে ওয়েভ, মনের যে তরঙ্গ, সেটা কিন্তু কিছুটা সব সময় বহির্জগতের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হয়। এই যে পরিদৃশ্যমান জগৎ, এই জগতের সঙ্গে অ্যাডজাস্ট করে চলতে হয়। এই যে অন্তরের যে তরঙ্গ, এটা কিন্তু ছন্দবদ্ধ, একটা রিদমিক। এই যে অন্তরের যে চেতনা, অন্তরের যে অস্তিত্ব বা এই সম্পূর্ণ অস্তিত্ব, এটা কিন্তু ছন্দবদ্ধ, রিদমিক। আর সে ছন্দ মানিয়ে তাকে চলতে হয়। তাই এই বহির্জগতের একটা ছন্দ রয়েছে, একটা তাল রয়েছে। তো অন্তর্জগতের ছন্দ বহির্জগতের ছন্দের সঙ্গে মিলিয়ে এগিয়ে যেতে হয়।
কিন্তু হয় কি, কখনো কখনো অন্তর্জগৎ বহির্জগতের সঙ্গে কিছুটা মেল খায়, কিছুটা মেল খায় না। যতটুকু মেল খায়, যখন মেল খায় সেখানে সে আনন্দ পায় বা সুখ পায়। যেখানে মেল হয় না, যেখানে ম্যাল অ্যাডজাস্টমেন্ট আছে, সেখানে কিন্তু সে দুঃখ পায়, ডিস্ট্রেস হয়। দেখবেন একই পরিবারে হয়তো 10 জন লোক রয়েছে, কিন্তু 10 জনের সঙ্গে খুব সুমধুর সম্পর্ক থাকে না, রিলেশন থাকে না। আপনি হয়তো 10টা লোকের সঙ্গে চলছেন, কিন্তু সেই 10টা লোকের হয়তো 5 জন লোকের সঙ্গে আপনার ভালো রিলেশন আছে, 5 জন লোকের সঙ্গে রিলেশন নেই ভালো। তা আপনার সঙ্গে যে 5 জনের রিলেশন ভালো নেই, এর অর্থ নেই যে সেই 5 জন খারাপ। হয়তো সেই 5 জন লোকের সঙ্গে অন্য কারোর সঙ্গে ভালো তালমেল খায়। এই সব কিছু নির্ভর করছে মানুষের অন্তর জগতের যে ছন্দ ও তালের উপরে। ঠিক তেমনই মানুষ যখন এই বহির্জগতে এক্সটার্নাল ওয়ার্ল্ডে চলতে থাকে, তো চলতে গেলে কিছু তরঙ্গ তার অনুকূল হবে, কিছু তরঙ্গ তার প্রতিকূল হবে। কোনো পরিবেশ তার জন্য অনুকূল হবে, কোনো পরিবেশে সে প্রতিকূল হবে। প্রতিকূল পরিবেশে সে দুঃখ পায়, কষ্ট পায়, আর যখন অনুকূল হয় সে তখন সুখ পায়। ঠিক তেমনি আজকের মানব জগৎ, মানুষের সমাজ অনেকটা কিন্তু বৌদ্ধিক ক্ষেত্রে এগিয়ে গেছে, কিন্তু তার বৌদ্ধিক প্রগতি বহির্জগতের সঙ্গে সামঞ্জস্য খুঁজে পাচ্ছে না। দেখা যায় আজকের দিনে বর্তমান পরিস্থিতিতে শিক্ষিত বর্গের ভিতরে, শিক্ষিত জগতের লোকের ভিতরে মানসিক ব্যাধি, সাইকিক এলিমেন্টস, বিভিন্ন ধরনের এগোনি, ডিস্ট্রেস দেখা যায়। কিন্তু সেই বৌদ্ধিক ক্ষেত্রে উন্নত মানুষ যখনই অন্য পরিবেশে যায়, একটা প্রতিকূল পরিবেশে যায়, তখন নিজেকে সামঞ্জস্য রাখতে সে অক্ষম হয়ে যায়। তার জন্য সেই পরিস্থিতিটা ভয়াবহ হয়ে যায়, সে সেখানে একটা মিনিটে টিকে থাকতে চায় না। আর এই যে বিকট পরিস্থিতি, এই যে প্রতিকূল পরিস্থিতি, তাকে কিন্তু আত্মহত্যা করতেও বাধ্য করে। এই যে একদিকে এগিয়ে যাওয়া, অন্যদিকে সামঞ্জস্য হারানো, এটা ঠিক তেমনই হয় যেমন তাল গাছের, বাংলায় দেখেছেন এখন তো তালের দিন, তাল পাকার তালের শ্বাস খেয়ে ফেলে, তারপর তালের বীজটা মাটির ভিতরে রেখে দেয়, পুঁতে দেয়। কিন্তু কিছুদিন পরে সেই তাল গাছের বীজে একটা সুপ বের হয়, একটা অঙ্কুর বের হয়। অঙ্কুরটা যত বাড়তে থাকে ততই বীজের ভিতরে অন্তঃসার শূন্য হয়ে যায়, বাইরে গাছ হয়ে যাবে, কিন্তু ভিতরে সেই বীজটা একেবারে নষ্ট হয়ে যাবে, মাটিতে মিলে যায়। ঠিক তেমনি মানুষের শুধু অন্তর্জগতে এগিয়ে গেলে তো চলবে না, মানুষকে বহির্জগতে একটা সামঞ্জস্য রেখে চলতে হবে। যেমন ব্যক্তিগত জীবনে, ঠিক সামাজিক জীবনে একটা সামঞ্জস্য রেখে চলতে হয়। তাই মানুষের সমাজ তৈরি হওয়া উচিত এমনই একটা দর্শনের উপরে, যে দর্শন মানুষকে অন্তর্জগৎ ও বহির্জগৎ দুটোর সঙ্গে একটা সুষ্ঠু সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে সাহায্য করবে। কেননা যে কোনো সমাজে হোক না কেন, তার পেছনে একটা ব্যাকআপ থাকে,
আর সেই ব্যাকআপটা যে কোনো ধরনের একটা দর্শন। আমরা যখন ইতিহাসকে দেখি কি দেখতে পাই, দর্শন কিন্তু অনেকই জন্ম হয়েছে, অনেক দর্শনের জন্ম হয়েছে, কিন্তু দেখা গেছে যে কিছু দর্শন একেবারে পূর্ণভাবে শুধু আধ্যাত্মিকতার কথাই বলছেন, কিন্তু তার আধ্যাত্মিক দর্শন, আধ্যাত্মিক চিন্তাধারা, জনসাধারণের যে বৌদ্ধিকতার সমর্থন সে পায়নি। বলা যেতে পারে যে মানুষের বুদ্ধির যে বল, সেই বলকে সে সমর্থন সেও দিতে পারেনি। তাই যার ফলে কি হয়েছে, সেই দর্শনকে মানুষ স্বীকৃতি দিতে অসমর্থ দেখিয়েছে। তাই সে দর্শন বলতে পারেন, সে দর্শনকে ইতিহাস রিজেক্ট করে দিয়েছে। কিছু কিছু দর্শন এমনও এসেছে যারা হয়তো কিছুটা বৌদ্ধিক ক্ষেত্রের কথা, বৌদ্ধিক উন্নতির কথা বলছে, কিন্তু দেখা গেছে তার সেই যে বৌদ্ধিক দর্শন, সে দর্শনটা কিন্তু সমাজ জীবনের সঙ্গে ঠিক অ্যাডজাস্টমেন্ট করে চলতে পারছে না। তাই সেই দর্শনকেও আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলছেন যে সেই দর্শনকেও কিন্তু ইতিহাসের নোংরার যে ঢিপ আছে, ইতিহাসের নোংরা ঢিপে ছুঁড়ে ফেলে দিয়েছে। ইট হ্যাজ বিন থ্রোন টু দ্য হিপ গার্বেজ অফ হিস্ট্রি। ইতিহাসের গার্বেজে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আবারও এমনও দর্শন দেখা গেছে যে দর্শন ম্যাটেরিয়ালিজম, জড়বাদের একেবারে পরাকাষ্ঠা, চরম ও পরম। সে জড়বাদের কথা শুনতে খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো, কিন্তু দেখা গেছে বাস্তব যে মৃত্তিকা, যে হার্ড রিয়ালিটি অফ আর্থ, তার সঙ্গে তার কোনো সামঞ্জস্য নেই। তাই তাকেও ইতিহাস থেকে অমর্যাদিতভাবে বিদায় নিতে হয়েছে। তাদের ইমেচিওর ডেথ হয়েছে সেই দর্শনের। আরও কিছু দর্শন আছে যে দর্শন হয়তো সমানতার কথা বলেছে, ইকুয়ালিটির কথা বলে মানুষকে পাগল করে তুলেছে, মানুষকে উন্মাদ করে তুলেছে। মানুষের চোখ জাঁকজমক দেখে একেবারে মানুষ আনন্দে আত্মহারা হয়ে গেছে, মানে আত্মহারা হয়ে গেছে। কিন্তু সে কিন্তু তার অন্তরে ডায়নামিসিটির বা গতির অভাব দেখা গেছে। যেমন কমিউনিজম সমানতার কথা বলেছে, কিন্তু সমানতা কখনোই সম্ভব হয় না। তাই বলা হয় বৈচিত্র্যম প্রাকৃতিক ধর্ম সমানম ন ভবিষ্যতি। ডাইভার্সিটি ইজ দ্য ল অফ নেচার, সো টু থিংস ক্যানট বি আইডেন্টিক্যাল ইন দিস ওয়ার্ল্ড। দুটো জিনিস একরকম হতে পারে না, সমরূপ হতে পারে না। তাই ইকুয়ালিটির কথা বলে মানুষকে হয়তো বোকা বানিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এই ধরিত্রীর কঠোর মৃত্তিকায় সে সামঞ্জস্য হারিয়ে ফেলেছে, এই জগৎ থেকে বিদায় নিতে হয়েছে। মানুষ বৌদ্ধিক জগতে অনেক এগিয়ে গেছে, তাতে কোনো দ্বিমত নেই, কোনো দ্বন্দ্ব নেই, নো ডাউট ইন ইট। কিন্তু এখন পর্যন্ত মানুষ কিন্তু সেই একটা সুষ্ঠু সর্বানুসূত সমাজ গড়ে তুলতে পারেনি। তারই কারণ হলো এই যে সর্বানুসূত দর্শনের আবির্ভাব এখন পর্যন্ত হতে পারেনি। একটু আগে বললুম যে মানুষের ভক্তি, ঈশ্বর ভক্তি চরম ও পরম। নমামি কৃষ্ণ সুন্দরম,
গুরুদেবের বই রয়েছে। সেই বইতে গুরুদেব বলেছেন যে শ্রীকৃষ্ণ সে হলো মানুষের হৃদয়ের বৈদুর্যমণি। এখানে কৃষ্ণ বলতে সৃষ্টিকর্তা, এখানে কৃষ্ণ বলতে সেই অনাদি অনন্ত পরম ব্রহ্মের কথা বলা হচ্ছে। মানে সেই পরম ব্রহ্ম যিনি জগৎ স্রষ্টা, জগতের মালিক, জগৎ পিতা। তাই তিনি সবার হৃদয়ের বৈদুর্যমণি। আর তাকে ভালোবাসা মানুষের প্রথম কর্তব্য হয়। এই ভালোবাসাকে বিঘ্নিত করে, ডিস্টার্ব করে, খণ্ডিত করে, মানুষের হৃদয়কে কুণ্ঠিত করে যে ভাবধারাগুলি, সেই ভাবধারা হলো সেন্টিমেন্ট। কোনোদিন সেন্টিমেন্টের দ্বারা কোনো বড় কাজ হয়নি, কোনো মহৎ কাজ হয়নি। সেন্টিমেন্ট কখনোই মানুষের প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে না। এই সেন্টিমেন্ট জিনিসটা কি? সেন্টিমেন্টটা হলো মানুষের এক ধরনের মানসিক আউটব্রাস্ট, মানসিক প্রবণতা। সেই ভাব প্রবণতাটা কি? ভাব প্রবণতা হলো যে কিছু একটা হলো, আমাকে করতে হবে। কিন্তু আমার যে কোনো কাজ হবে, এই কাজটা যে করতে হবে, এর পিছনে কোনো লজিক বা যুক্তি সে খুঁজে পায় না। কোনো রেশনালিটি নেই, কোনো যুক্তি নেই। যেখানে যুক্তি সমর্থিত নেই, বিবেক সমর্থিত নেই, সেখানে কি হয়ে যায়? সেখানে হচ্ছে সেন্টিমেন্ট হয়ে যায়। তো স্বাভাবিকভাবে মানুষ সেন্টিমেন্ট হয়, পশুও সেন্টিমেন্ট হয়। কিন্তু মানুষের সেন্টিমেন্টের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আর একটা অনেক বড় সম্পদ রয়েছে, যে সম্পদকে বলা হয় বিবেক, বিবেক বিজ্ঞান। বিবেকটা হলো ভালো মন্দের বিচার করা, বিচার করে ভালোর পথে, ভালোকে স্বীকার করা ও ভালোর পথে এগিয়ে যাওয়া, তাকে বলা হয় বিবেক। মানে যেখানে বিবেক থাকে সেখানে কিন্তু সেন্টিমেন্ট থাকছে না। আর যেখানে সেন্টিমেন্ট থাকে সেখানে বিবেক মানুষ হারিয়ে ফেলে। আর যেখানে বিবেক হারিয়ে ফেলে তখন ভালো কি মন্দ তার বিচার বিবেচনা করার সামর্থ্য কারো থাকে না। তাই সেটা ক্ষতিকরও হতে পারে, ভালো হতে পারে, ভালো নাও হতে পারে। তার জন্য সেন্টিমেন্টগুলো মানব জাতির বা মানুষের যে হৃদয়ের যে ভক্তি, যে প্রেম, ঈশ্বর প্রেম, এই ঈশ্বর প্রেমকে বিঘ্নিত করে। আর এই সেন্টিমেন্টের মধ্যে রয়েছে সব থেকে বড় সেন্টিমেন্ট, সব থেকে ডেঞ্জারাস, মোস্ট ডেঞ্জারাস সেন্টিমেন্ট। সে সেন্টিমেন্টটা হলো জিও সেন্টিমেন্ট। জিও মানে জিওগ্রাফি, জিওগ্রাফি মানে এক পার্টিকুলার একটা বিশেষ ভূখণ্ডের কে কেন্দ্র করে আপনার যত ভাবনা চিন্তা, এ পার্টিকুলার ভূখণ্ডে কে কনফাইন্ড হয়ে যান, নিজের ভাবনা চিন্তাকে কোনো একটা বিশেষ ভূখণ্ডের মধ্যে সীমায়িত করা, বেঁধে দেওয়া, একেই বলা হয় জিও সেন্টিমেন্ট। আর এই জিও সেন্টিমেন্ট মানুষের জীবনে সব থেকে ডেঞ্জারাস। আর এই জিও সেন্টিমেন্টকে কেন্দ্র করে কিন্তু আবার ছোটোখাটো অনেক ধরনের সেন্টিমেন্ট মানুষ তৈরি করে নেয়, ডেভেলপ করে নেয়। যেমন জিও প্যাট্রিয়টিজম, মানে ভূ দেশপ্রেম, ভৌগোলিক দেশপ্রেম। দ্বিতীয়টা হলো জিও রিলিজিয়ন, জিও ইকোনমিক্স, জিও পলিটিক্স। এগুলো কি? একই ভূখণ্ডকে কেন্দ্র করে মানুষের সব চিন্তা, মানুষের সর্বচিন্তাকে সেই
পার্টিকুলার ভূখণ্ডকে নিয়েই লাগিয়ে দেওয়া, কনফাইন করে দেওয়া, যে আমার এই দেশ, সব দেশ থেকে আমার এই দেশ সব থেকে শূন্য, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, মানে এই সম্পূর্ণ বিশ্ব থেকে সব থেকে সুন্দর দেশ হলো ভারতবর্ষ। কিন্তু ফ্যাক্টটা কি? একটু রেশনালিস্টিক মেন্টালিটি দিয়ে যদি দেখা যায়, একটু যুক্তি দিয়ে যদি দেখা যায়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাই বিচিত্রময় ব্রহ্মাণ্ড আর সুন্দর, কেন সেই সুন্দরের সৃষ্টি এই ব্রহ্মাণ্ড, তাই তার এই সেখানে সব কিছুই সুন্দর। তাই যদি একটা পার্টিকুলার ভূখণ্ডের উপরে করে আমি সেই নিজের দেশপ্রেম দেখাই, আমার ভক্তি, প্রেম, শ্রদ্ধা, তার অর্থনীতি, তার শিল্পনীতি সব সেই ভূখণ্ডকে কেন্দ্র করে করা হয়, তখন কি হবে? অন্য যে ভূখণ্ড, যে অর্থনীতি, অন্য ভূখণ্ডের যে ধার্মিক ভাবনা, সে ব্যাহত হবে, ডিস্টার্ব হয়ে যাবে, আর সেখানে হয়ে যাবে ক্ল্যাশ অ্যান্ড কোহিজন, সেখানে সংঘর্ষ শুরু হবে। আর যেখানে সংঘর্ষ হয়ে যায়, তখনই মানুষের যে ভক্তিতত্ত্ব সেখানে ডিস্টার্ব হয়ে যায়, মানুষের অন্তরের সাম্য মানুষ হারিয়ে ফেলে। এই ধরনের যখন সংকীর্ণ মনোভাব নিয়ে যখন ক্ল্যাশ হয়, তখনই মানুষ তার সাম্য হারিয়ে ফেলে, মানসিক সন্তুলন হারিয়ে ফেলে। তাই এই ধরনের জিও সেন্টিমেন্টকে পুষে রাখা কখনোই ভালো হয় না। এই ধরনের সেন্টিমেন্ট ইতিহাসে অনেক রক্তক্ষয় দেখিয়েছে, অনেক মানুষের প্রাণ হারিয়েছে এই সেন্টিমেন্টের জন্য। এর জন্য যারা ঈশ্বর প্রেম করে তাদেরকে কি করতে হবে? মনটাকে এই জিও সেন্টিমেন্ট থেকে ঊর্ধ্বে নিয়ে যেতে হবে। আর এই ঊর্ধ্বে নেওয়ার জন্য মানুষকে তৈরি করতে হবে কি? এক ধরনের মানসিকতা। সে মানসিকতাটাকে বলা হয় কি? রেশনালিস্টিক সাইকোলজি। রেশনালিটি, যুক্তি, লজিক্যাল মাইন্ড, লজিকের মাধ্যমে প্রত্যেকটা জিনিস বোঝা, যে এই যে সেন্টিমেন্টটা কতটুকু আমাদের সর্বাত্মক কল্যাণের জন্য উপকারী। কিন্তু দেখা যাবে যখন লজিক্যাল মাইন্ডে দেখা যাবে, রেশনালিস্টিক মাইন্ডে দেখা যাবে যে না, জিও সেন্টিমেন্টটা ঠিক নয়। জিও রিলিজিয়ান শুনতে খুব মানে হাস্যকর মনে হয়। আমি নিজের কানে শুনেছি, বলে আহা, আমি তো হলাম বৃন্দাবনের ধুলকণা। আরে বাবা, তুমি তো সৃষ্ট জগতের সর্বশ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ, তাই তুমি ধুল কেন হতে যাবে? তুমি বৃন্দাবন একটা ভূখণ্ড, আর বৃন্দাবনেই শ্রীকৃষ্ণ একেবারে কনফাইন্ড নন, যে শ্রীকৃষ্ণকে পেতে গেলে সেই বৃন্দাবনের কেই পেতে হবে। শ্রীকৃষ্ণকে পেতে গেলে তো মন বৃন্দাবনে যেতে হবে, আর মন বৃন্দাবনে শ্রীকৃষ্ণকে প্রেম করতে হবে। আত্মিক ভালোবাসা, মনের ভালোবাসায় তাকে ভালোবাসতে হবে, নিজের ভালোবাসাকে অন্তর দিয়ে তাকে মানে বাসতে হবে। তাকে বলা হয় ভালোবাসা, তাকে বলে প্রেম, ঈশ্বর প্রেম। তাই আবার কিছু কিছু লোক বলছে না, আমি তো এই বৃন্দাবনের যে কাক রয়েছে সেই কাকের বিষ্ঠার, আমি বিষ্ঠা, কাকের বিষ্ঠা, এমনও কথা বলে। অনেকেই আবার এমন সেন্টিমেন্ট দেয় যে বৃন্দাবনে গিয়ে যদি একটা কাক হয়েও যদি মারা যায়, সেখানে নাকি মানুষের মুখ্য হয়ে যায়। শুধু বৃন্দাবন কেন, কাশী, কাবা, হ্যাঁ, এই বিভিন্ন ধরনের যে মানুষের সেন্টিমেন্ট দেওয়া, সেই কোথায় কাবাতে গিয়ে সেখানে গেলেই মানুষ জান্নাত প্রাপ্ত হবে। তো এই ধরনের যে জিও সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্ট অন্য মানুষের যে ভাবনাকে আহত করে, কষ্ট দেয়। তাই এই ধরনের সেন্টিমেন্ট কখনোই ভালো হয় না। জিও ইকোনমিক মানুষকে কি করে? মানুষের এক পার্টিকুলার জিওগ্রাফিক্যাল অর্থনৈতিক ডেভেলপমেন্টের জন্য অন্যের অর্থনীতিকে ডিস্টার্ব করে, অন্যকে শোষণ করে। ইতিহাসে এমন অনেক উদাহরণ দেখা যায়।
তাই এটাকে অত স্পষ্ট অতগুলো এক্সাম্পল দেওয়ার প্রয়োজন নেই। অনেক যুদ্ধ হয়েছে এই শুধু জিও সেন্টিমেন্ট নিয়ে। এই জিও সেন্টিমেন্টকে খণ্ড করার জন্য যে সেন্টিমেন্ট, যে মানসিকতা দরকার, সে মানসিকতা হলো রেশনালিস্টিক স্টাডি। ভালো বেশি বই পড়তে হবে, সব ধরনের শাস্ত্র গ্রন্থ পড়ে মানুষকে এই ক্ষুদ্র গণ্ডি থেকে উপরে উঠতে হবে। তখনই মানুষ অন্তরে সেই ভক্তিতত্ত্বকে বাঁচাতে পারবে। নয়তো মন কুণ্ঠিত হয়ে যাবে, তখনই সে কুণ্ঠিত মনে ঈশ্বর বাস করবেন না। তিনি তো বৈকুণ্ঠে থাকেন। বৈকুণ্ঠ মানে যেখানে কোনো কুণ্ঠা নেই, যেখানে কোনো সংকুচিত ভাবনা নেই, যেখানে কোনো কন্ট্রাডিকশন নেই, কোনো ডাউট নেই, কোনো লিমিটেশন নেই, সেখানে শুধু প্রেম থাকে, সেখানে দেশ নেই, ঘৃণা নেই। একেই বলা হয় রেশনালিস্টিক স্টাডি। দ্বিতীয় জিনিসটা হলো সোশিও সেন্টিমেন্ট। সোশিও সেন্টিমেন্টটা এই জিও সেন্টিমেন্ট থেকে একটু বড়। যেমন আমরা বাঙালি জাতি, তো বাঙালি জাতি শুধু কিন্তু এখানে বাংলায় কনফাইন্ড নয়, এখানে যত বাঙালি বিশ্বতে রয়েছে সব বাঙালির এক তার কল্যাণ কথা ভাবা। আমরা সিন্ধি, আমরা আর্যন, আমরা ইহুদি, আমরা ব্রিটিশ, তো এই যত ব্রিটিশ আছে সব এক হয়ে যাবে। তারপর আবার কি একটু বড় হয়ে গেল, আমরা মুসলমান, আমরা হিন্দু, একটু বড় হয়ে গেল। তো একে কি বলা হয়? একেই বলা হয় সোশিও রিলিজিয়ান। সোশিও রিলিজিয়ান বিশ্বের সমগ্র মুসলমান এক হয়ে যাও, বিশ্বের সৎ খ্রিস্টানরা এক হয়ে যাও, বিশ্বের যত বুদ্ধিস্টরা এক হয়ে যাও। কিন্তু যারা বুদ্ধিস্ট নয় তারা তোমাদের হৃদয়ের বাইরে, যারা মুসলমান নয় তারা তোমাদের হৃদয়ের বাইরে, যারা হিন্দু নয় তারা কি তোমার হৃদয়ের বাইরে। এর মানে এখানে সংকীর্ণতা। তাই এই যে সোশিও সেন্টিমেন্ট, এই যে জিওগ্রাফিক্যাল সেন্টিমেন্ট থেকে একটু বড়, কিন্তু এটাও এই ইতিহাসে অনেক রক্তক্ষয় করেছে, অনেক যুদ্ধ করেছে, মানুষের জীবনকে কুণ্ঠিত করেছে। আর এই ধরনের সেন্টিমেন্ট, এই ধরনের যে ভাবপ্রবণতা যাদের মনে থাকে, তারা কোনো দিনই ঈশ্বর প্রেম করতে পারে না। এখন এর থেকে একটু এক গণ্ডি এগিয়ে একটু বড় সেন্টিমেন্ট রয়েছে। সেটা হলো কি না, বিশ্বের মানুষ এক হও, সম্পূর্ণ বিশ্বের মানুষ এক হয়, মানবতাকে বাঁচাও। শুধু মানুষকে বাঁচাও। আর মানুষকে বাঁচাতে গিয়ে কি করেছে, যে নন হিউম্যান ক্রিয়েচার তাদের প্রতি অন্যায় অবিচার করেছে, অত্যাচার করেছে, এখন পর্যন্ত করে চলেছে। মানবতাবাদী বড় বড় লেকচার দেয়, মানবতার কথা বলে, কিন্তু দেখা গেছে মানবতার কথা বলে বলে অশ্রুপাত করছে, বক্ষ অশ্রু জলে ভিজে গেছে। কিন্তু দেখা গেছে মানবতার কথা বলতে গিয়ে পশুর গলা কাটতে একটুকু কষ্ট হয় নাই তার। হিলসা মাছের ঝোল খেতে তার কষ্ট হয় না, তার কই মাছের ঝোল কষ্ট হয় না। এমন মনে হচ্ছে যে তাকে কই মাছটা যেন জলে অপেক্ষা করছিল কখন মানুষ যাবে, আর মানবতাবাদী যে দার্শনিকেরা যাবেন আর তাদের কড়াইতে মানে বয়লিং টেম্পারেচারে সেই কই মাছ উড়ে এসে সেখানে মানে ভাজা হয়ে তার মুখে চলে আসে। এই ধরনের সেন্টিমেন্ট যারা ভাবে আমি ঈশ্বর প্রেম করি কিন্তু ইলিশ মাছের ঝোল ছাড়তে পারবো না, চিকেন চুপস ছাড়তে পারবো না, এই ধরনের মানসিকতা কখনোই ঈশ্বর প্রাপ্তি সম্ভব নয়, মানুষ কুণ্ঠিত করে দেয়। তাই এই যে মানবতার, শুধু মানবতাবাদ নয়, এই মানবতার যে সেন্টিমেন্ট, এই গণ্ডি পেরিয়ে মানুষকে আরও এক ধাপ এগিয়ে যেতে হবে। আর এই ধাপ মানুষকে এগিয়ে যাবে, এটা কিন্তু কোনো বহির্জগতের নয়, অন্তর্জগতের জিনিস। একে বলা হয় প্রোটো সাইকো স্পিরিচুয়াল মেন্টালিটি, মানে প্রাক সম মানসিক
আধ্যাত্মিক মানসিকতা, প্রাক সম আধ্যাত্মিক মানসিকতা, মানে মানুষের মন ও আধ্যাত্মিক একটা সমান্তরালতা। মন যখন অন্তর্জগতে এগিয়ে যাবে, অন্তর্জগতে এগিয়ে গিয়ে সেই আধ্যাত্মিকতা স্পর্শ করবে, এই যে প্রাকসম আধ্যাত্মিক মানসিকতা তৈরি হবে, সে আধ্যাত্মিক মানসিকতাতে শুধু থাকবে ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা। আর সেই ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রতি ভালোবাসা মানুষের বাড়তে বাড়তে বিস্তৃত হতে হতে এমন হয়ে যাবে, সে ভালোবাসায় সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্লাবিত করে দেবে। সেই ভালোবাসা শুধু মানুষের জন্যই সীমিত থাকবে না, সেই ভালোবাসা ছড়িয়ে যাবে বিশ্বের অণু পরমাণু, জৈব অজৈব, লতাগুল্ম, পশু পাখি সবার মাঝে, সবার জন্য সেই প্রেম, তাকেই বলা হয় বিশ্ব প্রেম। বিশ্বৈকতাবাদ, এই বিশ্বৈকতাবাদের যে মনোভাব, সৃষ্টির সব যে সৃষ্ট যে জীব তার প্রতি প্রেম ও ভালোবাসা, তবেই বোঝা যাবে সে সত্যিকারে সে ঈশ্বরকে ভালোবাসে। ঈশ্বরকে ভালোবাসা মানেই সৃষ্টির সম্পূর্ণ সব কিছুকে ভালোবাসা। আর এই সব কিছুকে যখন মানুষ ভালোবাসতে পারবে, তখনই তৈরি হবে প্রোটো স্পিরিচুয়াল সাইকোলজি, প্রোটো সাইকো স্পিরিচুয়াল প্যারালিজম বলা যেতে পারে, প্রোটো সাইকো স্পিরিচুয়াল মেন্টালিটি। এই ধরনের মানসিকতা মানুষের তৈরি হয়, তখনই মানুষ আর মানুষ থাকে না। আর যখন এই মানব প্রেম যখন সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ সব কিছুর প্রতি ছড়িয়ে যায়, সবার মাঝে ছড়িয়ে যায়, তো বলা হয় না বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, সেই তো সর্বভূমি। সবার মাঝে সবাই নিয়ে লুকিয়ে আছো, সেই তো আমার তুমি। এই যে বিশ্বজনের পায়ের তলে ধূলিময় যে ভূমি, বিশ্বজন সেই পরম পিতার এই ভূমি, তুমি তো সবার মধ্যে লুকিয়ে আছো। আর যে সবার মধ্যে লুকিয়ে আছো, সেই যে লুকিয়ে সেই তো তুমি, আমার আপন। এই যে সেই সবার মাঝে সেই বিশ্ব স্রষ্টাকে খুঁজে বেড়ানো, সবার মাঝে সেই বিশ্ব স্রষ্টাকে দেখা, সব কিছু ব্রহ্মময়, সব কিছু সে ঈশ্বরময়, তবেই হবে মানুষের মানবিক মুক্তি, তবেই হবে মানুষের বৌদ্ধিক মুক্তি। আর যতক্ষণ পর্যন্ত মানুষ বুদ্ধির মুক্তি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত মানুষের বুদ্ধি এই ধরনের জিও সেন্টিমেন্ট, এই ধরনের সোশিও সেন্টিমেন্ট অ্যান্ড হিউম্যান সেন্টিমেন্টের বাধিত থাকবে, কনফাইন্ড থাকবে। মানুষ বিস্বাতিত হতে পারবে না, সেই বিস্বাতিত পুরুষ তাকে ভালোবাসতে পারবে না, ভালোবাসা এগোতে হবে না। তাই এই যে মানুষের ভালোবাসা, এই যে মানুষের ভক্তি, এটাকে রক্ষা করতে হবে, সুরক্ষা দিয়ে রাখতে হবে, এই ফেন্সিং দিয়ে রাখতে হবে। আর এই ফেন্সিংটা কি হলো? এই ফেন্সিংটাই হলো রেশনাল স্টাডি, সমসমাজ তত্ত্ব ও প্রাকসম আধ্যাত্মিক মানসিকতা, প্রোটো স্পিরিচুয়াল সাইকোলজি। এই যে মানসিকতা, এই তিনটা তত্ত্ব দিয়ে হৃদয়ের পরম ভক্তিকে সুরক্ষা দিতে হবে। নয়তো এই যে ছোটোখাটো সেন্টিমেন্ট, এই পোকা মাকড় এসে মানুষকে খেয়ে ফেলবে, সর্বনাশ করে দেবে। যে দর্শনে প্রবাহমানতা নেই, সে দর্শন বদ্ধ জলাশয়ের মতো। যে জলে প্রবাহ রয়েছে, সেই প্রবাহতে কখনোই মশক কীট জন্মগ্রহণ করে না। যখন জলের প্রবাহ শেষ হয়ে যায়, বদ্ধ জলাশয় হয়ে যায়, তখনই সেখানে বিভিন্ন কীট মশকের জন্ম হয়, যেগুলো মানব সমাজের জন্য অস্বাস্থ্যকর, আনহেলদি এনভায়রনমেন্ট। তাই এই জিও সেন্টিমেন্ট, সোশিও সেন্টিমেন্ট, এই হিউম্যান সেন্টিমেন্ট,
এই সব সেন্টিমেন্টগুলো এই মশক, আনহেলদি মসকিটোজ which will create or which is creating disease among the humanity and the human society. তাই এই মশককে নাশ করে এই ধরনের জলাশয়কে মাটি দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো ধরনের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি না হয়, আর মানুষ সেই আনবার্ড, অবারিতভাবে আনডিস্টার্ব সেই পরম চেতনার দিকে এগিয়ে যেতে পারে। এই যে ভাবধারা, এই ভাবধারাকেই বলা হয় নব্য মানবতাবাদ। নব্য মানবতাবাদই হলো একমাত্র এই সম্পূর্ণ বিশ্বজগতের কল্যাণের জন্য একমাত্র উপায়, একমাত্র পথ, সর্বানুসূত দর্শন। জগৎগুরু শ্রী শ্রী আনন্দমূর্তির যে জগতের জন্য এই সর্বানুসূত দর্শন। ধন্যবাদ, নমস্কার।